যে কারণে পাকনা পাকনা কথা বলে লুবাবা। এবার সেই তথ্য ফাঁস করলেন লুবাবা নিজেই। এই শিশুশিল্পী জানালো বেশি কথা বলার কারণে পাকনা পাকনা কথা বলে ফেলেন তিনি। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আমার বয়স হিসাবে আমি বেশি পাকনা পাকনা কথা বলি। শিশুশিল্পী সিমরিন লুবাবাকে প্রায়ই পাকনা পাকনা কথা বলতে শোনা যায়। লুবাবার কাছে তাই জানতে চাওয়া হয় তার পাকনা কথা বলার রহস্য কি। উত্তরে লুবাবা বলেন, আসলে আমি যখন কথা বলতে শুরু করি তখন বলতেই থাকি। বেশি কথা বলার কারণেই পাকনা পাকনা কথা বলে ফেলি। এখনো মানুষের ভিতরে ম্যাচুরিটি আসেনি। কমেন্ট সেকশনে আমি কি দেখছি, কেন্দ্রে দিয়েছি মানে। লুবাবা আরও বলেন, মাঝে মাঝে আসলে বাচ্চাদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। আবার অনেক সময় আমি যেটা বলতে চাই সেটা অনেকেই বুঝতে পারেন না। আবার অনেক সময় আমিও যা বোঝাতে চাই তা বুঝতে পারি না। এমনটা প্রায়ই হয় আমার সাথে। এজন্য মাঝে মাঝে পাকনা কথা বলে ফেলি। এখন যখন কেউ কমেন্টে লেখে না কেন্দ্রে দিয়েছি, এটা আমার নর্মাল লাগে, কারণ যে কেন্দ্রে দিয়েছি আমিও বলি এখন। ঢালিউডের শিশু শিল্পীদের মধ্যে অন্যতম সিমরিন লুবাবা। খুব অল্প সময়ের মধ্যেই দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন লুবাবা। একের পর এক সিনেমা, ওয়েব ফিল্ম দিয়ে দর্শকদের মন জয় করে নিচ্ছেন তিনি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শক ভক্তদের জন্য ছবি ভিডিও শেয়ার করে থাকেন জনপ্রিয় এই শিশু শিল্পী। সম্প্রতি একটি সুখবর দিয়েছেন দেশের জনপ্রিয় এই শিশু শিল্পী। বিশেষ এক সাক্ষাৎকারে সুখবরের পাশাপাশি জানিয়েছেন নিজের পাকনা কথা বলার কারণও। লুবাবা জানান, বার্ষিক পরীক্ষা চলায় পড়াশোনায় এই মুহূর্তে খুব বেশি ব্যস্ত আছি। পুরো জুন মাসই পরীক্ষা থাকায় পড়ার টেবিলেই বেশি সময় থাকতে হচ্ছে। তবে পড়াশোনার ব্যস্ততার মাঝেও সুখবর আসছে লুবাবার। এ প্রসঙ্গে লুবাবা বলে, ঈদ উপলক্ষে অনেক কাজের অফার এসেছে। কলকাতা থেকেও একটি কাজের অফার এসেছে, সিনেমা কিংবা টিভি সিরিজের কাজ। পরীক্ষার বিরতিতে সে কাজ শুরু করব। এ সময় আফসোস করে লুবাবা বলেন, জুনের পুরো মাসই পরীক্ষার ব্যস্ততা থাকায় ভক্তদের বেশিরভাগ মন্তব্যই দেখার সুযোগ পায় না। তবে ভালো মন্তব্য দেখলে খুশি হই। আলাপচারিতার এক পর্যায়ে সমালোচকদের মন্তব্য নিয়েও কথা বলেন তিনি। কিছুদিন আগে দিশার মায়ের স্ট্যাটাসের কড়া জবাব দিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সিমরিন লুবাবা। লুবাবা বলেন, আমি দিশাকে টিকটকার বলেছিলাম, কেননা আমি সবসময় তাকে টিকটকে দেখেছি। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন শিশুশিল্পী সিমরিন লুবাবা। এ সময় দিশামণির মা রিমা ইসমাত ডেইজির স্ট্যাটাস প্রসঙ্গেও কথা বলেন তিনি বলেন, দিশার মা বলেছে আমি নাকি নিজের গুণে এগোইনি। আসলে আমি এসব বলতে চাই না। এমনই নানা মন্তব্য নিয়ে বিভিন্ন সময়ে ভাইরাল হতে দেখা যায় সিমরিন লুবাবাকে। প্রসঙ্গত, প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদিরের নাতনি সিমরিন লুবাবা। মূলত দাদার হাত ধরেই শোবিজে পথ চলা শুরু এই ক্ষুদে শিল্পীর। অভিনয়ের পাশাপাশি গান ও নাচেও বেশ পারদর্শী এই ক্ষুদে শিল্পী। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক। Make your next gathering extraordinary with RC Catering. We cater authentic Asian cuisine, bursting with flavor and tradition, and it doesn't stop there. We also create stunning Asian-inspired decor that sets the mood for your special occasion. Let RC Catering handle everything so you can focus on celebrating with loved ones. Don't settle for ordinary. Call RC Catering today on 07949 152 522 and let the magic begin.